বন্ধুরা, পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা তো সবাই আলু পটলের রসা করেন, আজকে আমি অন্যভাবে অন্য স্বাদের করছি। আলু পটলগুলো কেটে নিয়েছি সুন্দর করে। এবারে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এবারে আমি আলু আর পটলগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। পটলটা আমি কেটেছি, একটু খোসা রেখেছি গায়ে, আর আলুগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবারে কেটে নিয়ে একে একে আমি ভেজে তুলে নিচ্ছি। যে আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলু ভেজে তুলে নিয়ে এবারে ওইগুলো আবার পটল দিয়ে দিলাম। পটলগুলোর গায়ে একটু খোসা রেখেছি, বড় বড় করে কেটেছি। এবার পটলগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। এবারে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়েছি আমি 2 খণ্ড মতন নারকেল, আদা, জিরে, শুকনো লঙ্কা, একটা পেস্ট করে নেব। আর যেটা নিচ্ছি এই রান্নার মেন যে জিনিসটা, এখানে আমি নিয়েছি 2 পিস পনির। এটাকেও আমি মশলাটা করে নেব, গ্রেট করে নেব। এবার খুব সুন্দর করে একটা পেস্ট করে নেব। আর দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। এবার একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার আলু পটলগুলো ভেজে তুলে নিয়ে আমি ওই তেলেই রান্নাটা করব। এবারে আমার আলু পটল সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইটা একটু লেগে গিয়েছে, আমি ওই কড়াই সম্বারা দিচ্ছি। ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। এবার যে আমি মশলাটা করে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষে নেব। এবারে আমি এর সঙ্গে দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন একটু স্বাদের জন্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সুন্দর করে মশলাটা কষে নেব। এবার দেখো খুব সুন্দর একটা কালার এসেছে, মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। এবারে যে আমি ভেজে রেখেছিলাম আলু পটল, সঙ্গে আমি কটা পনিরও ভেজে রেখেছি, এবারে আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে আরেকবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু গরম জল। আমি সব রান্নাতেই গরম জল ব্যবহার করি। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন জল দিয়ে দেব। এই জলের সঙ্গে আমি বলে রাখি, এখানে আমি 2 চামচ পরিমাণে নারকেলের দুধ ব্যবহার করেছি, তার সঙ্গে আমি জল মিশিয়ে নিয়েছি। এটা বেশ গায়ে গায়ে একটা গ্রেভি মতন তরকারি হবে। আপনারা তো অনেকভাবেই করেন, আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। দিয়ে দিলাম গোটা কটা কাঁচা লঙ্কা, চিড়ে দিইনি, গোটা দিয়েছি। এবারে আমার দেখো রান্নাটা হয়ে এসেছে। এবারে আমি গ্যাস অফ করে উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতন ঘি। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো।